গেল মাসে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেবার পর প্রথম প্রতিযোগিতা, আর সেখান থেকেই বাছাই করা হয়েছে ১৬ বছর পর মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ক্যাম্পের ১৪ অ্যাথলেটকে। ক্যাম্পে সুযোগ পেয়ে নিবিড় অনুশীলনে নিজেদের প্রস্তুত করতে পারলেও নিশ্চিন্ত মনে থাকতে পারবেন না খেলোয়াড়রা, কারণ টুর্নামেন্টে যাবার আগে উন্মুক্ত ট্রায়ালের আয়োজন করবে ফেডারেশন, যেখানে ক্যাম্পের খেলোয়াড়দেরকে টেক্কা দিতে হবে এশিয়াডে ৬০ মিটারে স্বর্ণজয়ী ইমরানুর রহমান সহ বাকিদের সঙ্গে। আবার একটা ট্রায়াল হবে, শুধু ইমরান নয়, আরও কিছু অ্যাথলেট আছে, তারা ভালো করেছে, ভালো করতে পারে না, হয়তো অসুস্থ ছিল অথবা যে কোনো কারণে করতে পারে নাই, তারাও যাতে পার্টিসিপেট করতে পারে। তার মানে আমরা চাচ্ছি সবাই যেন এটাতে অংশগ্রহণ করতে পারে এবং সত্যিকারের যে ভালো সে যেন যেতে পারে, সেই জন্য আমরা এই উন্মুক্ত ট্রায়াল চিন্তা ভাবনা করছি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ক্যাম্পের খেলোয়াড়দের নাম প্রকাশের পর থেকেই বইছে আলোচনা সমালোচনার ঝড়। জাতীয় রেকর্ড করেও ক্যাম্পে ডাক পাননি একাধিক খেলোয়াড়, ফেডারেশন কর্তা দিয়েছেন সেটির ব্যাখ্যাও। যে সমস্ত ইভেন্টে সম্ভাবনাময় হয়তো আমরা কিছু করতে পারবো একটা বা কাছাকাছি যাব, ওইরকম ইভেন্টই আমরা ট্রেনিংয়ে গেছি, রেকর্ড হয়েছে, কিন্তু বাংলাদেশের রেকর্ডটা হয়েছে কি বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের রেকর্ড, এটা তো সাফ রেকর্ড না। বাংলাদেশ রেকর্ড আর এই সাফের যে গত রেজাল্ট অনেক পার্থক্য। ২০২৬ পাকিস্তান এসএ গেমসের ড্রেস রিহার্সাল হিসেবে দেখা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়নশিপকে। যে ইভেন্টগুলি এই এসএ গেমের কাছাকাছি বা এসএ অ্যাথলেটিক্সের গেমের কাছাকাছি হবে, সেই ইভেন্টে আমরা পার্টিসিপেট করব এবং আমরা কিছুটা হলেও আমরা সম্মানজনক পজিশনে থাকতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। চলতি বছর ৩ থেকে ৫ মে ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এই আসরের ৬০টি ইভেন্টে বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।